হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে নিয়ে ঢুকবো বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। আর হ্যাঁ, এর আগে আমি কখনোই এর মধ্যে ঢুকি নাই, তবে এর অনেক গল্প শুনেছি। আর বাইরে থেকে যেটা বুঝতেছি, ভিতরে আসলেই অনেক ভালো একটা কিছু হবে। যাই হোক, জমবে আজকে। এই দেখেন, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর দর্শনার্থীদের জন্য প্রবেশ করার একটা সিস্টেম এইখানে আছে। তো এইখান দিয়ে যে ফিরি ফিরি ঢুকবো সেটার কোনো কায়দা নাই। দেখেন কি অবস্থা করে রাখছে। যাই হোক, অনেক সুশৃঙ্খলভাবে এইখান দিয়ে লোকজন ঢুকতেছে, আমিও ঢুকি। চলেন যাই ফিরি ফিরি। হায় হায়, ধরাই দিল টিকিট 100 টাকা করে নিবে। ঢুকলাম টিকিট দিয়ে। ঢোকার পরে যেটা বুঝলাম, এইটাতে অনেক ভালোই একটা সুশৃঙ্খল এবং সাজানো গোছানো পরিবেশ আছে। তারপরে দেখলাম অনেক জুটি লাভাররা, কিন্তু আমার তো আর কেউ নেই, আমি একা। আর আমার সামনেই দেখতে পাচ্ছেন বাংলার দামাল ছেলেরা, যাদের নিয়ে আমরা আসলে গর্ববোধ করি। শত্রু দেশ থেকে কোনো আক্রমণ আসলেই বলবে মেরে দে সালেকো, হা হা। যাই হোক বন্ধুরা, এগুলা দেখতে দেখতেই বেলা শেষ করে লাভ নেই। আর ভেতরে তো পোড়ানো জমে ক্ষীর হয়ে আছে, তো সেটার জন্যই আমি সামনের দিকে অগ্রসর হব। কিন্তু তার আগে বন্ধুরা, আমি বলে রাখি, এই জাদুঘরটা আসলেই বাংলাদেশের মধ্যে যে একটা বিস্ময়কর এবং এত সুন্দর চারদিকে, আপনারা দেখলে পরে আশ্চর্য হবেন। সবাই আসুন এবং আমি আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি। বন্ধুরা, ভিতরে যাচ্ছিলাম কিন্তু আমাকে ভিতরে ঢুকতে দেয় না, আমি বাইরেই বসে আছি। কেন বসে আছি? এই যে পানির বোতলটার জন্য, এটার জন্য ঢুকতে দেয় নাই। তো এটা নাকি শেষ করে, খালি করে এইটা বাইরে রেখে দিয়ে তারপরে যেতে হবে। তো আর কি করার, এইটা হাতে নিছি। এই দেখেন, এখন এইটাকে শেষ করব, তাছাড়া ভিতরে ঢুকতে পারবো না। এইটা খেয়ে শেষ করতে হবে। ওকে, খেয়ে শেষ করলাম। এইটা এখন ডাস্টবিনে রেখে দিয়ে আসি, চলেন তারপরে আমরা ঢুকবো। সুন্দরভাবে ডাস্টবিনে রাখার পরে আমি ভিতরে ঢুকে পড়লাম। বাইরে আরও সিরিয়াল আছে, যাই থাকুক। আমি আর একটু ভিতরে ঢোকার পরে এখন দেখলাম এত সুন্দর পরিবেশ, একদম বাংলাদেশ মনেই হচ্ছে না, মনে হচ্ছে বাংলাদেশ। ও সরি, বাংলাদেশ তো বাংলাদেশি। আরে হ্যাঁ, বাংলাদেশটা এখন আসলেই বাংলাদেশ হয়ে গেছে। যাই হোক, এইখানে হাগুমতো নিয়ে কোনো টেনশন নেই, পেশাব করার জায়গাও আছে। দেখেন, টিপ দিলেই পানি পড়ে, ডিপ জলের মতো। আর যাই হোক, সুন্দর একটা পরিবেশ চতুর্দিকে। তারপরে একটা করে সব কিছু দেখতেছিলাম মনের মতো করে। আসলেই অনেক সুন্দর। প্রথম থেকেই একদম মন মাতানো সব কিছু রেখে দিয়েছে। এইখানে দেখেন F-16। আচ্ছা, এইটা একটা যুদ্ধ জাহাজ। এইটা একটা যুদ্ধ জাহাজ। যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কাজ দিয়ে খুব সুন্দরভাবে এইখানে রেখে দিয়েছে। এই যে পাল তোলা যে ব্যাপারটা, অনেক আগের যুগে যেগুলো থাকতো। যাই হোক, আমি নদীপথে খুব কমই ঘুরেছি, তাই নদী সম্বন্ধে আমার ধারণা খুবই কম। এইখানে যাই হোক, এটাও খুবই ভালো লাগলো। এটা সম্ভবত যুদ্ধের যে অস্ত্র যেগুলো থাকে, সম্ভবত ওইগুলা, নাম জানি না, যদি এইখানে লেখা আছে ওইভাবে দেখি নেই। সুন্দরভাবে এইখানে রেখে দিয়েছে। বন্ধুরা, আপনারা এগুলো অবশ্যই আসবেন এবং উপভোগ করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। যাই হোক, উপরে ওঠার মতো দেখতেছি ভালো একটা ব্যবস্থা করা আছে, লিফট। বন্ধুরা দেখেন, উপরেও সম্ভবত দেখার মতো কোনো প্লেস আছে। তো যাওয়া যাক নাকি, উপরেও তো দেখতে হবে। বন্ধুরা, এখানে আসলাম দেখতে, অনেক সুন্দর এবং অনেক সুন্দর পরিবেশ। এখানে আসলে আপনার অনেক ভালো লাগবে, এটা আশা করা যায়। এইখানে অনেক সুন্দর পরিবেশও করা আছে। চতুর্দিকে অনেক মানুষ এইখানে সমারোহ। আমি এর আগে কখনো আসিনি, এই প্রথম আমি আসলাম। আগে জানলে পরে এর আগেই আমি আসতাম। এত সুন্দর একটি জায়গা বাংলাদেশের মধ্যে, এটা আসলে ভাবাই যায় না। যাই হোক, আমি লেট করলেও অবশেষে আমি আসতে পেরেছি, খুব ভালোই লাগতেছে পরিবেশটা। বন্ধুরা, আমরা এখন ধীরে ধীরে উপরের দিকে উঠবো এবং একটা করে আপনাদেরকে সব কিছু দেখাবো। এইখানে যদিও ক্যামেরা করা নিষেধ, আমি খুব গোপনেই ক্যামেরাগুলো করতেছি, আপনারা সাবধানে করবেন। ইচ্ছা করলে ছবি তুলতে পারবেন, কিন্তু ভিডিও করা যাবে না, এইটা এখানে নির্দেশনা আছে।
ঠিক আছে বন্ধুরা, তাহলে আমার সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। আসলে এখানে এত সৌন্দর্যতে এক ভিডিওতে সব কিছু কভারেজ করা সম্ভব না, তাই আমি খণ্ড খণ্ড আকারের কয়েকটা ভিডিও আকারে প্রকাশ করব আপনাদের সামনে। আপনারা প্রত্যেকটাই আমার ফেসবুক পেজ, ইউটিউব এবং আমার যেসব সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে পাবেন। আশা করি দেখে নেবেন। ঠিক আছে, সামনের দিকে আগানো যাক।